আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। সারা দিন শুধু জুয়ার নেশা মাথায়। কোথায়? মাথায়। কোন কালে জুয়া খেলবেন? টাকা হইলেই ডিপোজিটের চিন্তা। এরপরে কোন গেমসটা খেলবেন? আজকে টাকা ঠান্ডা মাথায় বানাইতে হইব, এই পরিকল্পনা নিয়ে প্রত্যেকটা জুয়াখোর এইভাবে ডিপোজিট করেন। ডিপোজিট করার সময় চিন্তা করেন এভাবে যে আজকে এতদিন যা খেলছি গেছে গেছে, আজকে খেলা শুরু হবে অন্যরকম। কোন রকম? অন্যরকম। কিভাবে? আজকে খেলা হবে একদম ঠান্ডা মাথায়। প্রত্যেকটা জুয়াখোর এই চিন্তা করেন এবং এই ঠান্ডা মাথায় খেলতে যায় শেষ সময় দেখা যায় তার ব্যালেন্স আবার জিরো হয়ে যায়। আবার সে ডিপোজিট করার জন্য পাগল হয়ে যায়। আবার ধার কার্য হাওলাত করে আরে ফোন দেয়, ওরে ফোন দেয়, নানা চেষ্টা করার পর আবার টাকা ম্যানেজ করে, আবার ডিপোজিট করে যে সে আগে ওই যে লস খাইছে সেই লসটা তুলবে। ওই লসটা তুলতে যায় বাকি টাকাও চলে যায়। এখন জুয়াখোরের মাথার মধ্যে সারাদিন একই নেশা, জুয়া 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 জুয়া। জুয়াখোর যখন নামাজ পড়ে, জুয়াখোর তো সবাই যে শুধু খালি জুয়া খেলে সারাদিন ওই জুয়ার মধ্যে আসক্ত, ব্যাপারটা এরকম না। অনেক জুয়ারি আছে যারা এই খেলার পাশাপাশি নামাজও পড়েন, সমাজে ভালো কাজও করেন, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাণিজ্য করেন। গতকালকে এক ভাই লিখেছেন যে ভাই এই মাসের বেতন পাওয়ার মানে সে 20,000 টাকা স্যালারি পেয়েছে। ভাইয়া আমি স্যালারি পাইলাম, যেদিন পাইলাম 20,000 টাকা, আমি চিন্তা করলাম যে এই 20,000 টাকা ডিপোজিট করে এবার ঠান্ডা মাথায় খেলবো। কি মাথায়? ঠান্ডা মাথায়। কি করবে? খেলবে। কি খেলবে? জুয়া। ঠান্ডা মাথায় জুয়া খেলে সে এই 20,000 টাকা দিয়ে আরো কিছু টাকা বের মানে বানাইতে পারলে বেশি খেলবে না, অল্প লোভে মানে বেশি লোভ করবে না, তো টাকা আবার উইথড্র দিয়ে সে এই মাসের জন্য আর খেলবে না। মানে এই চিন্তা করে সেই ব্যক্তি 20,000 টাকা ডিপোজিট করলো। সেই 20,000 টাকা সে ডিপোজিট করে ঠান্ডা মাথায় খেলতেছে খেলতেছে এক পর্যায়ে তিনি তো ঠান্ডা মাথায় খেলতেছে, কিন্তু যার সাথে খেলতেছে সে তো সফটওয়্যার। সফটওয়্যার তো আর মেজাজ গরম হয় না, মাথা গরম হয় না। এখন সে প্রথমে 100-200 করে ভালোই খেলতেছে, পাইতেছে যাইতেছে, পাইতেছে যাইতেছে, এইভাবে করতেছে। কয় ভাই এইভাবে 2-3 ঘন্টা খেললাম, এরপরে হঠাৎ করে ভাই একটা না 12-14টা চাল পাইলাম না। কি পাইলো না? 12-14টা চাল পাইলো না। কোথায় পাইলো না? সে যে ক্যাসিনো খেলতেছে সেই ক্যাসিনোতে। এরপরে এখন আর সে 100-200 মারে না, এখন মারে 1,000-2,000। কয় ভাই মুহূর্তের মধ্যে দেখলাম আমার টাকা শেষ হয়ে গেল। কে বলতেছে? ওই চাকরিজীবী। কি বলতেছে? তার বেতনের 20,000 টাকা শেষ করছে কোথায়? এই অনলাইন ক্যাসিনোতে। তার মানে সে বলতেছে ভাই আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, আমি সারা রাত কান্না করছি, এরপরে এই সারা মাস কিভাবে চলবো, বাসা ভাড়া কিভাবে দিব, বিদ্যুৎ বিল কিভাবে দিব, এরপর বাসায় কিভাবে খরচ পাঠাবো। ওই লোক বলতেছে, আমি অবাক হয়ে গেলাম যে এই লোকটার মতো দুঃখী এখন আর কেউ আছে বলেন? এই লোকের মতো দুঃখী আর কোনো ব্যক্তি আছে যে 1 মাস পরিশ্রম করলো? কি করলো? পরিশ্রম কোথায় করলো? তিনি যে অফিসে চাকরি করেন বা যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানে সারা মাস কাজ করলো। কতটুকু করলো? সারা দিন। বিনিময় কি পেল? 20,000 টাকা। সেই টাকা কি করলো? এই জুয়ায় শেষ করলো। কতদিনে শেষ করলো? এক রাতে। এখন ওই লোকের অবস্থা, এখন আপনি আবার ভাই ওই আমি অবস্থা আমরা বুঝি। অবশ্যই আপনি বুঝেন, কারণ আপনিও তো এখানে যেহেতু খেলেন, এখানে খেলে আপনি সর্বোচ্চ হারিয়েছেন, নিঃস্ব হচ্ছেন, আপনি এটা জানবেন, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা প্রোগ্রাম করি সেই স্বার্থে আপনাদের কথা শুনি, মানুষের কথা শুনি, আপনাদের এক্সপিরিয়েন্সগুলো কমেন্টসে লেখেন যে ভাই এইভাবে শেষ হয়ে যাচ্ছি, এইভাবে শেষ হয়ে যাচ্ছি, এইভাবে ঋণ আনছি, এইভাবে ধার কার্য করে চলি। তো এই মন্তব্যগুলো আমরা যখন দেখি, পড়ি, এরপরে আমাদের অনেক অভিজ্ঞতা তৈরি হয়। অনেকে বলেন যে প্রিন্স ভাই সত্য কথা বলেন, আপনি মনে হয় কোনো সময় কোনো না কোনো সময় এই অনলাইন ক্যাসিনো খেলছেন। অনেকে বলেন। আসলে আমাদের প্রোগ্রামের স্বার্থে আমাদের অনেক কিছু জানতে হয় এবং বুঝতে হয়। দেখবেন যে একজন টিচারকে ছাত্রর থেকে বেশি লেখাপড়া করতে হয়, কারণ সে নিজেই যদি ভালো করে না জানে তাহলে ছাত্রদেরকে কেমনে জানাবে বিষয়গুলো।
আপনারা যারা অনলাইন ক্যাসিনো খেলেন, আপনারা নিজেরাই অনেকে পণ্ডিত মনে করেন, বলেন যে ভাই এই ট্রিক্সে খেললে লাভ করা যায়। তাহলে আপনি আমার ভিডিও দেখতে আসছেন, অবশ্যই লস করে আসছেন। কি করে আসছেন? লস করে আসছেন। আপনি লাভ করতে পারেন না। আপনি দিন শেষে, মাস শেষে, বছর শেষে হিসাব করে দেখেন কয় টাকা ডিপোজিট করলেন আর কয় টাকা উইথড্র করলেন। তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনি পণ্ডিত না, এখানে আপনি নিজেকে কি বলবেন বলেন? আপনাদেরকে আমি কি বলবো? কারণ এই খেললে তো এমনি হারার পর মাথা আপনাদের নষ্ট হয়ে যায়। তো যেটা বলতেছিলাম, দেখেন যারা জুয়া খেলেন সবাই খারাপ না, সবার মন মানসিকতা খারাপ না। তো অনেকে আছেন নামাজও পড়েন, সমাজের ভালো কর্মও করেন, ব্যবসা বাণিজ্য করেন, এর পাশাপাশি সংসার পরিচালনা করেন। তো যারাই যেই অবস্থাতে থাকেন না কেন, সারাদিন মাথায় একটা জিনিস ঘুরে, কখন টাকা হবে, কখন জুয়ায় টাকা ভরবেন, কখন খেলবেন, কখন বিগইন হবেন। নামাজ পড়তে গেলেও একই চিন্তা যে কিভাবে আজকে বিগউইন হওয়া যায়, তা গতকালকে লসটা কিভাবে তোলা যায়, তো এত টাকা ঋণ আছি, সেই ঋণ পরিশোধ কেমনে করব। মানে সারাদিন একটা পেরেশানি। কিসের পেরেশানি? এই অনলাইন ক্যাসিনোতে আপনার যে অর্থ চলে গেছে, সেই অর্থ কিভাবে উঠাবেন, সেই পেরেশানি। আমি আপনাকে বলবো, আপনি আমার ভাই। কে আপনি? আপনি আমার বন্ধু, আপনি আমার শুভাকাঙ্ক্ষী। আপনাকে আমি সম্মান করি, আপনাকে আমি শ্রদ্ধা করি। আপনি এই অনলাইন ক্যাসিনোর মধ্যে যতদিন আসক্ত থাকবেন, কতদিন? যতদিন আসক্ত থাকবেন, ততদিন আপনি মানসিকভাবে শান্তি পাবেন না। কি পাবেন না? শান্তি। কে পাবে না? আপনি। তাহলে আমার করণীয় কি? আপনার করণীয় এই অনলাইন ক্যাসিনো থেকে চিরতরে অনলাইন ক্যাসিনোর অ্যাপসের উপরে পিছা দিয়ে পিড়াইয়া বের হয়ে যেতে হইবে। কি করতে হবে? অনলাইন ক্যাসিনোকে চিরজীবনের জন্য আপনার মোবাইল ফোনের থেকে সরিয়ে দিতে হবে। বলবেন যে ভাই এটা অনেক কয়বার করছি, ওই যখনই হারিয়ে যাই তখন এই অ্যাপস আনইনস্টল করিয়া আর খেলবো না, এই তো অবাক করিয়া যাই, আবার কয়েকদিন পর টাকা হইলে আবার ইনস্টল করে আবার খেলা শুরু করি। এটি তো কমন ডায়লগ। আজকে যে ডায়লগটা আপনার হবে সেটা একটু ভিন্ন ধরনের ডায়লগ হবে। আর আজকে আপনি যেন ওই কমেন্টসে না লেখেন যে ভাই কিভাবে বের হবে, একটু উপায় বলে দেন। উপায় এই ভিডিওর মধ্যেই বলা হবে। প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমরা উপায় বলে দিই, তারপরও আপনারা ওই নিজের মনকে শান্ত করতে পারেন না, নিজের মনকে বুঝ দিতে পারেন না, এই জন্য বলেন যে ভাই একটা উপায় বের করে দেন। উপায় আছে অনেকগুলা, কিন্তু সারা তো কঠিন। কঠিন? কঠিন কার? আপনার। যারা এই ক্যাসিনো খেলেন, অন্যান্য নেশা হইলে তো খুব দ্রুতই বের করে ফেলান যায়, ক্যাসিনোর নেশাটা তো মারাত্মক। যেহেতু নামাজ পড়তে গেলে ওই মাথায় ঘুরে, খাবার খাইতে গেলেও মাথায় ঘুরে, তাড়াহুড়া করে খাবার খায় আবার খেলা শুরু করে। আর ব্যালেন্সে টাকা থাকলে তো কথাই নেই, গাড়িতে বয়ে খেলে, বাজার করতে যায় সেখানে বয়ে খেলে, এরপর নিজের কর্মে যায় সেখানে বয়ে খেলে। খেলা চলেই। কার? জুয়া করে। কতক্ষণ? ব্যালেন্সে টাকা আছে যতক্ষণ। এরপর এরপর ডিপ্রেশন। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত আবার নতুন করে টাকা না ভরতে পারে, অতক্ষণ পর্যন্ত ডিপ্রেশন। আনন্দ কোথায়? আনন্দ হলো ওই এক সপ্তাহ খেললে ঠকার পর একদিন যদি একটু যেতে কোনো রকম, তাইলে সে আনন্দ। এই হিসাব করে যে আজকে 5,000 টাকা জিতলাম, একদিনে যদি 5,000 হয়, মাসে 5-30 আর 1.5 লাখ। আর লাগে কি? অথচ ওই সপ্তাহের 6 দিনে ঠকছে। ওই জিতছে একদিন, ওই একদিন হিসাব করে যে আজকে 5,000, মাসে 5-30 আর 1.5 লাখ। আর লাগে কি? এটা হলো যারা জুয়া খেলে তাদের চিন্তা ভাবনা এরকম। প্রিয় ভাই, প্রিয় আমার বন্ধু, আপনি অনলাইন জুয়া খেলে আপনার নিজের টাকা শেষ করেন, আমার কি? আমি প্রিন্স ফরাদ, আমার কিছু আসে যায়? বলেন, আমি প্রিন্স ফরাদ, আমার কিছু আসে যায়? অনলাইনে জুয়া খেলানোর জন্য এই ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আপনাদেরকে তারা ডাকে, আসেন ভাই এইভাবে খেললে জিততে পারবেন। আর আমি আপনাদেরকে ডাকি ভাই খেলেন না, কোনোভাবে খেলা যাবে না, আপনি ধ্বংস হয়ে যাবেন। তারা ডাকে আপনাকে খেলতে, আমি ডাকি আপনাকে খেলা ছাড়তে। ব্যাপারটা বুঝেন না? আপনি তো আমাকে টাকা দিবেন না, আমার ভিডিও দেখলে তো আপনাকে টাকা দিয়ে দেখতে হয় না।
আমার ভিডিও দেখলে টাকা দিয়ে দেখতে হয় না, হয়তো বা কিছু অ্যাড আসে, তাই না, গুগল অ্যাডসেন্স থেকে। তো বিষয় হলো যে আপনি আপনি আপনার টাকা দিয়ে জুয়া খেলে আপনার টাকা শেষ করলে আমার তো কিছু যায় আসে না, কিন্তু আমার কষ্ট লাগে অনেক যে আপনার কষ্ট যেহেতু টাকা তারা নিয়ে যাবে, আমি প্রিন্স ফরহাদ আপনার জন্য কিছুই করতে পারবো না, এটা কোনো কথা হয়? তাহলে আমাদের প্রোগ্রামের সফলতা কি? আমাদের প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেল যতগুলো প্রোগ্রাম হয়, রাত 8টা একটা প্রোগ্রাম হয় শেয়ার মার্কেট নিয়ে, দেখবেন যে ওটা আবার আলাদা মানুষে দেখে। আর সকাল 10টা এবং দুপুর 2টার যে প্রোগ্রাম, সেটা হচ্ছে যারা অনলাইন ক্যাসিনোতে আসক্ত বা বিভিন্ন নেশাগ্রস্ততে যারা আসক্ত তাদেরকে ফিরে আনার জন্য যে প্রোগ্রামগুলো হয়, সেগুলো সকাল 10টা এবং দুপুর 2টায়। প্রত্যেকটা প্রোগ্রাম, আমাদের যতগুলো প্রোগ্রাম আছে প্রত্যেকটা প্রোগ্রাম এমনভাবে তৈরি করা হয় যেন এই যারাই প্রোগ্রামগুলো দেখলো 10 মিনিট 15 মিনিট সময় নষ্ট করে, তার জীবন থেকে এই সময়টা চলে গেল। এখন এই সময়টা যদি তিনি কিছু না শিখতে পারে, তাহলে আমার কথা শুনে তার লাভ কি? আমার কথা শুনে তার লাভ কি? এই জন্য আমরা প্রোগ্রামটা এইভাবেই সাজাই যেন এই প্রোগ্রাম দেখে অনলাইন ক্যাসিনো আপনারা ছাড়তে পারেন, কথাগুলো মানতে পারেন। আপনি শুনে আনন্দিত হবেন, ইতিমধ্যে 4000-এর উপরে অনলাইন ক্যাসিনো খেলবে না তারিখ সহ লেখা গেছে, 4000-এর উপরে। এটা বলতেছি গত এক সপ্তাহ পর্যন্ত, আর গত এক সপ্তাহে যা বাড়ছে এগুলো বলতেছি না। এর কারণ হলো কিছু পণ্ডিত আছে যেগুলো লস খায় আবার, মানে ওই যে তবা কইরা আবার খেলতে যায় টাকা পয়সা হইলে, আবার খেলা ঠেলে আবার আবার ফিরে আয়, আবার বলে যে ভাই এইবার বাদ দিলাম সারা জীবনের জন্য, আবার ঠগে খেলতে যায়। আর যারা স্থির হয়ে থাকেন যে প্রিন্স ভাই আপনি যেটা বলছেন সঠিক কথা, এই কথার স্থির হয়ে চলবো, তার আজকে সফল। অনেকে আছে 2 মাস ধরে ডিপোজিট করে না, 1 মাস হয়েছে ডিপোজিট করে না। অসংখ্য মানুষ আছে যে আমার প্রোগ্রাম দেখে বলতেছে ভাই আপনি আমাদের জীবন বাঁচাইছেন, নতুন জীবন দান করছেন, এই অনলাইন ক্যাসিনো থেকে ফিরে আনছেন। অসংখ্য মানুষ আমাদের প্রোগ্রাম দেখে আজকে সফল, যদিও তারা টাকা পায় না, কিন্তু টাকা হারায় না। কি হারায় না? টাকা। কার? ওই ব্যক্তির। তো এই জন্য আমি আপনাকে বলবো বন্ধু, আজকে আপনিও লেখা যান, কি লাগবেন যে ভাই আজকের পর থেকে আর অনলাইন ক্যাসিনো খেলবো না, আপনাকে ওয়াদা দিয়ে গেলাম, আজকে থেকে খাস তওবা করলাম, আপনি সফল হয়ে যাবেন, একটা টাকা আপনার আর যাবে না। আজকের প্রোগ্রামটি শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। ভালো কাজে শেয়ার করলে আপনার সওয়াব হয়, অনেক সওয়াব হয়। যে আমাদের প্রোগ্রামগুলো যদি কেউ শেয়ার করে সওয়াব হয়। গান বাজনা ছবি সিনেমা ওগুলো শেয়ার করলে গুনাহ হয়, আর আমাদের প্রোগ্রামগুলো শেয়ার করলে সওয়াব হয়। আশা করি প্রোগ্রামটি শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখেন। আমাদের প্রতিনিয়তই প্রোগ্রামগুলো আপলোড হচ্ছে, এগুলো ধারাবাহিকভাবে আপনি দেখতে থাকলে আপনি বের হয়ে যেতে পারবেন, অনলাইন ক্যাসিনোকে আপনি ঘৃণা করবেন একটা সময়। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।